আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভেনেজুয়েলাতে যে মানে খনিজ সম্পদ আছে বা তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা, সেই ভেনেজুয়েলার তেল সমৃদ্ধ খনিজ পদার্থ এগুলো নাকি আমেরিকার নিজস্ব সম্পত্তি। তা গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করছেন, শুধু মন্তব্য করছেন না, সেগুলো নিবেন সেই বার্তাও তিনি দিয়েছেন। যদি সেগুলো ইচ্ছাকৃতভাবে ভেনেজুয়েলা না দেয়, তাহলে ভেনেজুয়েলাতে স্থল অভিযান এবং যুদ্ধের ইঙ্গিত অলরেডি দিয়ে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার মার্কিন সংবাদ গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি এটা নাকচ করছি না। তিনি জানান, ভেনেজুয়েলার জলসীমা কাছাকাছি আরও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা হবে। যুদ্ধে অলরেডি একটা ট্যাঙ্কার জব্দ করছে এই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার এই আশেপাশে থেকে। সেটাও অনেক বড় তেলবাহী জাহাজ, আপনারা জানেন, আমি নিউজ দিয়েছি। তো আরও যত পাবে ততই জব্দ করে নেবে আমেরিকা। তবে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন, আমি এই নিয়ে কথা বলি না। এরপরও নিশ্চিত করেন যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং আরও ট্যাঙ্কার জব্দ হবে। সময়সূচি জানতে চাইলে ট্রাম্প বলেন, এটা নির্ভর করে, তারা যদি এভাবে বোকামি করে চলতে থাকে তাহলে তারা আমাদের কোনো একটি বন্দরে নোঙর করবে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করা তার লক্ষ্য কিনা এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি উত্তর দেন। তিনি বলেন, তিনি জানেন আমি কি চাই, সবার চেয়ে ভালো তিনিই জানেন। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ সম্ভাবনা নাকচ না করার প্রসঙ্গে পর্যবেক্ষকরা বলছেন বিষয়টি তাৎপর্যপূর্ণ। অর্থাৎ যদি মানে ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট ভাষা, ভেনেজুয়েলা যদি খনিজ সম্পদ আমেরিকাকে না দেয়, অর্থাৎ তেল আরও যা আছে, তাহলে ভেনেজুয়েলাতে যুদ্ধের সম্ভাবনা একদম 100%। অর্থাৎ এই যুদ্ধের সম্ভাবনাকে নাকচ করবে না ডোনাল্ড ট্রাম্প। বুঝতেই পারতেছেন ভেনেজুয়েলাতেও, অর্থাৎ মাদুরো যে অভিযোগ আনছে যে আবার এই ভেনেজুয়েলাকে লিবিয়া এবং আফগানিস্তান এবং ইরাক বানানোর চেষ্টা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো সেই কথা একদম সত্যি প্রমাণিত হতে যাচ্ছে। অর্থাৎ ভেনেজুয়েলা কিন্তু ল্যাটিন আমেরিকার একটা মহাদেশ, এই আমেরিকারই মহাদেশের মধ্যে পড়ে। তাকেই ছাড়ছে না তাদের শুধুমাত্র তেলের কারণে। ভুয়া একটা অজুহাত দেখাইছে যে মাচুদু মাদক ব্যবসায়ী, কিন্তু এখন প্রকাশ করে দিচ্ছে।